খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে প্রতিবাদ তীব্র। ধর্ণা মঞ্চে বসেই ছবি এঁকে অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা বিতর্কে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। একটাও বৈধ ভোটার বাদ যাবে না, রাজ্যের উপর অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির। ভোটের আগেই কি বড় ভাঙন তৃণমূলে? হেভিওয়েট মন্ত্রীর দল ছাড়ার জল্পনায় উত্তাল রাজ্য রাজনীতি। বিশ্বকাপ ট্রফি নিয়ে মন্দিরে হাজির তৃণমূল নেতা, প্রশ্ন করতেই পূজারীর সপাটে চড়, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। মালদহে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল 2 বস্তা ভর্তি আধার কার্ড। কোথা থেকে এলো এত কার্ড, তা নিয়ে রহস্য। মমতার চিঠির পরেও নীরব নির্বাচন কমিশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমাকে ধমক নিয়ে বাড়ছে বিতর্ক। সংসদে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে সরব জেপি নাড্ডা, রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যে তোলপাড় দিল্লির রাজনীতি। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ হতে পারে, বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 60 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, অভিষেকের মন্তব্যে উত্তপ্ত নির্বাচন কমিশন। নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা, সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর 64 জনকে গ্রেপ্তার পুলিশের। ভোটের আগে বড় পদক্ষেপ তৃণমূলের, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের দাবিতে সই সংগ্রহ শুরু। বাংলার মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে হরিয়ানার মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, রাজনৈতিক মহলে জোর বিতর্ক। কুলপির সভা থেকে তীব্র আক্রমণ বিজেপি নেতা সজল ঘোষের, ভাইপো প্রসঙ্গ টেনে কটাক্ষ। রাজ্যের সরকার বদল হলে 40 বছর পার করলেও চাকরির সুযোগ দেওয়া হবে, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। জমি নেওয়ার পরও চাকরি মেলেনি, তৃণমূলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মালদায় তীব্র বিক্ষোভ। শিক্ষিত মহিলাদের জন্য চাকরির প্রতিশ্রুতি, বিজেপিকে ক্ষমতায় আনতে আহ্বান শুভেন্দু অধিকারীর। থানায় অভিযোগ জানাতে গিয়ে বিতর্কে জড়ালেন আইসি, তরুণী আইনজীবীর অভিযোগে চাঞ্চল্য। ঘিরে ধরলে 12টা বাজিয়ে দেবে, মমতার মন্তব্যে উত্তাল বাংলার রাজনীতি, পাল্টা আক্রমণ বিরোধীদের। শুভেন্দুর জেলাতে বিজেপির পরিবর্তন যাত্রায় ফাঁকা চেয়ার, প্রধান অতিথি ওড়িশার মুখ্যমন্ত্রীও এলেন না। মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা, স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে মাধ্যমিক পরীক্ষার্থী ভাইকে খুন। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা, নদিয়ায় গ্রেপ্তার আফগান নাগরিক। 5 দিনের মাথায় ধর্ণা কর্মসূচি শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের স্বস্তির পরে কি ধর্ণার ইতি? ধর্মতলার মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আন্তর্জাতিক কূটনীতিতে বড় বার্তা, মোদির একটি ফোনে যুদ্ধ থেমে যেতে পারে বলে ভরসা আরব আমির শাহীর। গ্যাস বুকিংয়ে কেন্দ্রের নতুন নিয়ম চালু, মধ্যবিত্তের কপালে বাড়তি দুশ্চিন্তা। তৃণমূলের হয়ে প্রথম ভোট দিলেন পত্রিকুর রহমান, রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা। মুসলিম মহিলাদের উত্তরাধিকার মামলায় ইউনিফর্ম সিভিল কোড প্রসঙ্গে গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের। স্কুলের মধ্যেই 2য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তেজনা। বাম আইএসএফ জোটের টানাপোড়েন, 2 24 পরগনা আসন নিয়ে অনড় নওশাদ সিদ্দিকী। সরকারি প্রকল্পের টাকা নিন কিন্তু ভোট নয়, তৃণমূলকে হারাতে বিজেপির নতুন কৌশল ঘিরে বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হওয়া নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক। রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এবং তার প্রভাব পড়তে পারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের উপরও। তিনি বলেন, যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে ভবিষ্যতে সেই ব্যক্তির বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়া কঠিন হয়ে যেতে পারে, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রায় 60 লক্ষ মানুষের উপর এই প্রভাব পড়তে
করতে পারে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই বক্তব্যের পর নির্বাচন কমিশনের তরফ থেকেও প্রতিক্রিয়া আসে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের সময় এই বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। তৃণমূলের দাবি, মানুষের ভোটাধিকার রক্ষার জন্যই তারা এই বিষয়টি সামনে আনছে। অন্যদিকে বিরোধীরা বলছে, মানুষের মধ্যে ভয় তৈরি করতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে। ফলে পুরো বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজ্যের সরকার পরিবর্তন হলে শিক্ষিত মহিলাদের চাকরির সুযোগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এক জনসভা থেকে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যের বহু শিক্ষিত মহিলা বর্তমানে বেকার অবস্থায় রয়েছেন। তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে বলে তিনি জানান। তিনি দাবি করেন, শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, মহিলাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা এবং তাদের আর্থিকভাবে শক্তিশালী করা বিজেপির অন্যতম লক্ষ্য। বিরোধী দলগুলি অবশ্য এই প্রতিশ্রুতিকে রাজনৈতিক প্রতিশ্রুতি বলেই কটাক্ষ করেছে। তাদের দাবি, ভোটের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া নতুন কিছু নয়। তবে বিজেপির দাবি, রাজ্যে পরিবর্তন এলে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং বিশেষ করে মহিলাদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে। এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক সভা থেকে দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। তিনি বলেন, কেউ যদি তাদের ঘিরে ধরার চেষ্টা করে তাহলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিরোধী দলগুলি তীব্র সমালোচনা শুরু করে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বাম নেতা মোহাম্মদ সেলিম এই মন্তব্যের কড়া সমালোচনা করেন। তাদের দাবি, একজন মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য শোভা পায় না। তারা অভিযোগ করেন, এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। অন্যদিকে তৃণমূল নেতারা বলছেন, মুখ্যমন্ত্রী আসলে কর্মীদের উদ্দেশ্যে সতর্ক থাকার বার্তায় দিয়েছেন। বিরোধীরা অকারণে বিষয়টি নিয়ে রাজনীতি করছে বলে তারা দাবি করেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন। ফলে পুরো বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক বিতর্কের অন্যতম বড় বিষয় হয়ে উঠেছে। রাজ্যের রাজনীতিতে নতুন এক কৌশলের কথা সামনে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, মানুষ যেন সরকারি প্রকল্পের টাকা নেয়, কিন্তু ভোট দেওয়ার সময় নিজের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেয়। তার বক্তব্য অনুযায়ী, সরকারি প্রকল্পের টাকা মানুষের অধিকার, সেই টাকা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ভোট দেওয়ার সময় মানুষ যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয় এবং কোনো চাপের কাছে মাথা না নোয়ায়, এই আহ্বানই তিনি জানিয়েছেন। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি, এই মন্তব্যের মাধ্যমে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির নেতারা বলছেন, তারা শুধু মানুষের অধিকার সম্পর্কে সচেতন করতে চাইছেন। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের আগে এ ধরনের বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। 5 দিনের মাথায় নিজের ধর্ণা কর্মসূচি তুলে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় গত কয়েকদিন ধরে তিনি এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। মূলত ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখেই তিনি এই আন্দোলনে নেমেছিলেন। ধর্ণামঞ্চ থেকেই প্রতিদিন তিনি বিভিন্ন রাজনৈতিক বার্তা দেন। তিনি বলেন, বাংলার বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। এতে গণতন্ত্রের উপর আঘাত আসতে পারে বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটাধিকার দেশের মানুষের একটি মৌলিক অধিকার। সেই অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতেই তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। ধর্নার শেষ দিনে তিনি ঘোষণা করেন যে আপাতত এই কর্মসূচি তুলে নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। রাজ্যপালের কাছে তিনি বাংলার বর্তমান পরিস্থিতি এবং ভোটার তালিকা সংক্রান্ত উদ্বেগের বিষয় তুলে ধরবেন বলেও জানান। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বাংলার মানুষের স্বার্থ রক্ষার জন্য তিনি সব সময় লড়াই চালিয়ে যাবেন। প্রয়োজন হলে ভবিষ্যতেও আন্দোলনের পথে নামতে তিনি প্রস্তুত। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই আন্দোলনকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করলেও তৃণমূল নেতারা বলছেন, মানুষের ভোটাধিকার রক্ষার জন্যই এই আন্দোলন করা হয়েছে। ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অবস্থাতেই বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, দেশের গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। তাই প্রশাসনের দায়িত্ব হলো নিশ্চিত করা যাতে কোনো বৈধ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। আদালত আরও জানতে চায়, কিভাবে এবং কোন নিয়মে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন,
আদালতের এই বক্তব্য ভোটার তালিকা নিয়ে চলা বিতর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে পরিকল্পিতভাবে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আদালতের এই মন্তব্যের পর নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ করার দাবি জোরালো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ভোটার তালিকা তৈরির সময় আরও সতর্কতা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে। ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী মন্ত্রী দল ছাড়তে পারেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, ওই মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে বলেই এই জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ধরনের খবর প্রায়ই সামনে আসে, তবে অনেক সময় তা বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতও দিতে পারে। তৃণমূলের ভেতরেও এই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। দলের একাংশ মনে করছে বিরোধীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই এই ধরনের গুজব ছড়াচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলির দাবি তৃণমূলের ভেতরে অসন্তোষ বাড়ছে বলেই এ ধরনের খবর সামনে আসছে। যদিও তৃণমূল নেতৃত্ব এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, ফলে পুরো বিষয়টি এখনও জল্পনার মধ্যেই রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি সত্যিই বড় কোনো নেতা দল ছাড়েন, তবে তা ভোটের আগে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মালদহ জেলায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেল 2 বস্তা ভর্তি আধার কার্ড। ঘটনাটির সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ প্রথমে রাস্তায় পড়ে থাকা 2টি বস্তা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা বস্তা খুলে দেখেন তার ভেতরে প্রচুর আধার কার্ড রয়েছে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কার্ডগুলি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। কোথা থেকে এত আধার কার্ড এলো এবং কে বা কারা সেগুলো এখানে ফেলে গেল তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রশাসনের একাংশ মনে করছে এটি কোনো অসাধু চক্রের কাজ হতে পারে, কারণ আধার কার্ড দেশের একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এই ঘটনার পর অনেক সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজন হলে আরও উচ্চ স্তরে তদন্তও করা হতে পারে। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।